বান্দা সুবহানাল্লাহ তাসবিহ পড়লে ওই বান্দার নামে আল্লাহ পাক বেহেশতের বাগিচায় একটা সুন্দর গাছ আল্লাহ রোপণ করে। কিয়ামতের ময়দানে ওই বান্দার আমল যদি খারাপ হয়, আল্লাহ যদি ঘোষণা দেন, ফেরেশতারা, আযাবের ফেরেশতা, এই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও, ওই সময় ওই সুবহানাল্লাহ তাসবিহ নামে যে গাছ, ওই গাছগুলো কান্না রোল উঠে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, কাঁদছো কেন? সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের বাক শক্তি আল্লাহ দান করে, জবান খুলে দেয়। আল্লাহ পাক যাদের জবানে আপনার এই মোবারক পাক নামের তাসবিহ সুবহানাল্লাহ তাসবিহ পড়েছিল, তাদের ওই নামে আমাদের ঘরে বেহেশতে এত সুন্দর বাগিচায় গাছ রোপণ করলেন, আর তারা যাচ্ছে জাহান্নামায়, আর আমরা থাকবো বেহেশতে। আল্লাহ পাক আমরা বেহেশতে থাকবো না, আমরা ওদের সাথে জাহান্নামাতেই যেতে চাই। আল্লাহ ধমক দেবে, খবরদার, তোমাদের ঘরে জাহান্নামায় পাঠাবার জন্য আমি আল্লাহ আমার বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করি নাই। সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছগুলো ওই সময় কাঁদতে থাকে, কান্না রোল উঠে যায় বেহেশতের বাগিচায়। আল্লাহ পাক তাহলে ওই বান্দাগুলিকে আমাদের সাথে বেহেশতে পাঠিয়ে দেন, আমাদের মনে আর কোনো দুঃখ আর আমাদের কোনো আপত্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের কান্না, গাছেদের দোয়াকে আল্লাহ কবুল করে পুনরায় আল্লাহ পাক ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেয়। আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবীর পাক বিবি জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে কত ভালোবাসি, কত সম্মান করি, খেদমত করি, কিয়ামতের ময়দানে আমরা আপনার বিবি, আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নবী কি বলেছিলেন? কিয়ামতের ময়দানে এমন তিনটে জায়গা আছে, যে তিনটে জায়গায় আমার ছেলে মেয়ে বিবির কথা আমার মনে পড়বে না। এই তিনটে জায়গায় আমি আমার গুনাহগার উম্মত উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকি। আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার উম্মত উম্মতি যখন গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী ওই মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকি, মিজানে দাঁড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকি, আমার গুনাহগার উম্মত উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? এই জায়গাগুলিতে আমি আমার গুনাহগার উম্মত উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকি, ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ের কথা মনে পড়বে না। আম্মা জান আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়ি পাল্লার কাছে যদি আপনার দর্শন, আপনাকে দেখতে না পায়, কিয়ামতে তো বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো, আপনার দর্শন পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার উম্মত উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, পুল সিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশতে, আর পুল সিরাতের নিচে কি আছে? কথা বলে না? চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যার রাতে দেখো বেশি অন্ধকার। ও বিবি আয়েশা সিদ্দিকা,
রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার গুনাহগার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, আমি নবী পুলসিরাতের এক কিনারায় দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পানি চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতি গুনাহ কিভাবে কেমন করে পুলসিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, যদি কোনো গুনাহগার বান্দা পা স্লিপ করে জাহান্নামায় পড়ে যায়, আমি নবী ছুটে গিয়ে তার হাতটা ধরে আমি নবী তাকে পুলসিরাত পার করিয়ে লব। জোরে হবে না? জোরে হবে না? নবী বলছেন আমি পার করি। আল্লাহ কি বলেন, হাবিব আমার কোন বান্দার অন্যায় অপরাধের জন্য, ত্রুটি বিচ্ছেদের জন্য, পাপের জন্য আমি আমার ওই বান্দাটাকে তাড়িয়ে দিই, আমার কাছ থেকে বের করে দিই। ওই উম্মতটা যদি খুঁজে 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 আপনার কাছে গিয়ে কান্নাকাটি করে, আপনার কাছে গিয়ে যদি মাপ চায়, আপনি যে ওই উম্মতটার জন্য আমার কাছে সুপারিশ করে, আমি আল্লাহ আপনার সুপারিশকে কবুল করে পুনরায় ওই বান্দাটাকে আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। বুঝলে, আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে। আম্মা জান আবার জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাঁড়িপাল্লার কাছে, পুলসিরাতের কাছে যদি আপনার দর্শন না পায়, আপনাকে দেখতে যদি না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো, দর্শন পাবো? আল্লাহ নিবা বিবি আয়েশা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওই জায়গায় গিয়ে আমাকে দেখতে পাবে। এই কথা শোনা আমার আম্মা জান কেঁদে ফেললেন। আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, কি কথা বললেন! জাহান্নাম তো ভয়ের জায়গা, জাহান্নাম তো কঠিন জায়গা, আপনি ওইখানে কি করবেন? আল্লাহ বলে, বিবি আয়েশা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে, আমার গুনাহগার উম্মতগুলোকে আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামে ঢোকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। চিন্তা করেছে? আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ কি? আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর নবী কি? তাও জানে না। নবী কি গো? রাহমাতাল লিল আলামিন। আলমের জমা হচ্ছে আলামিন। একটা আলম, খালি দুনিয়া যত আলম আছে, বুঝলে, আল্লাহর যত মখলুক আছে, সমস্ত মখলুক আছে, আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন সমস্ত মখলুকের জন্য রব্বুল আলামিন। বুঝলে, কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই, সবই গুনাহ। আল্লাহ হুকুম, যাও ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও। আল্লাহর আযাবের ফেরেশতা ধরে তাকে টেনে 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 জাহান্নামে দিয়ে নিয়ে যাবে। এমন আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী এসে উম্মতের আরেকটা হাত, ও আল্লাহর আযাবের ফেরেশতা, আমার এই গুনাহগার উম্মতটাকে কোথায় নিয়ে যাচ্ছ? উম্মতটা এত কাঁদছে। ফেরেশতা বলে, হুজুর, এর তো কোনো নেকি নেই, সবই গুনাহ।
আল্লাহ হুকুম করেছেন জাহান্নামেতে, জাহান্নামে নিয়েছে, ছেড়ে দাও, ওটা আমার উম্মাত। ফেরেশতা বলে হুজুর এর তো হিসাব হয়ে গেছে, তাও তুমি ছেড়ে দাও, আমি আল্লাহর কাছে আমি আবার আপিল করব, আমি আপিল করব, তুমি ছেড়ে দাও। আল্লাহ বলবে ফেরেশতা আমার হাবিবের অসম্মান করো না। নবী কি খালি আমাদের একা? আল্লাহ পাক আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে। আল্লাহ পাক আমাদের নবীকে নবীদেরও নবী করেছেন। আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছেন। জোরে বলবেন না। আল্লাহ বলে ফেরেশতা ছেড়ে দাও, আমার হাবিবের অসম্মান করো না। আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান আমি নিজে করি। জোরে বলবেন না। আল্লাহর ফেরেশতা ছেড়ে দেবে, নবী উম্মতের হাত ধরে নিয়ে আসবেন আল্লাহর আরশে আজিমে, আল্লাহর আরশে আজিমে নিচে সে নবী ডাকবে রহমতের ফেরেশতারা এদিকে আসেন। কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা, গজবের ফেরেশতা, কালা ফেরেশতা, অন্ধ ফেরেশতা, বুবা ফেরেশতা থাকবে না থাকবে না? এগুলো সব হচ্ছে আযাবের ফেরেশতা। নবী ডাকবে রহমতের ফেরেশতা, ও আল্লাহ রহমতের ফেরেশতারা এদিকে আসে। আমি নবী ডাকছি আমার কাছে আসে। রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না থাকবে না? এমনি রহমতের ফেরেশতা হলো। নবী বলেন আল্লাহ পাক আপনার রহমতের ফেরেশতাকে হুকুম দেন আমার এই গুনাহগার উম্মতের গুনাহ এবং সওয়াবটা মিজানে আরেকবার ওজন করা হোক, আমি নবী একটু দেখতে চাই। মিজানে দাঁড়ি পাল্লায় ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিছু নাই। নবী আমার চিন্তিত হয়ে পড়বেন, বারবার উম্মতের মুখের পানে ফিরে ফিরে তাকাবেন, বারবার উম্মতের মুখের পানে ফিরে ফিরে তাকাবেন। নবী বলবেন আল্লাহ পাক আমার উম্মতের মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত? টুপি কার সুন্নত? আল্লাহ পাক আমার উম্মতের মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার সুন্নত? আল্লাহ পাক আমার উম্মতের গায়ে রয়েছে জুব্বা, এই জুব্বাটা কার সুন্নত? ও রব্বুল আমিন আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানা পয়গম্বরের একটা সুন্নতকে যারা আমল করবে আমি আল্লাহ পাক তার নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। তিনটে সুন্নত, টুপি, দাড়ি, জুব্বা, কটা সুন্নত হলো? তাহলে সওয়াব 300 শহীদের সওয়াব। এখন আপনারা বলেন মসজিদে আযান হয়ে গেছে, কাজ কারবার করেন, চাকরি বাকরি করে, চাষাবাদ করে, দোকানদারি করে, ফেরি করে, কাজ সেরে বাড়িতে এসেছেন, জামা কাপড় খুলে মুখ হাত ধুয়ে কিছু খাবে, মসজিদে আযান শুনে তাড়াতাড়ি করে জামাটা কাঁধে করে নিয়ে মসজিদে, মসজিদে যে উজু করে পাঞ্জাবিটা পরিধান করে পকেটে হাত দিচ্ছে, পকেটে হাত দিচ্ছে, টুপি নেই। এখন উপায় খালি মাথায় নামাজ পড়বেন? মসজিদে টুপি থাকে না থাকে না? মসজিদে টুপি মাথায় দিয়ে নামাজ পড়বো? ও বাবা, মসজিদেও যে দেখে টুপি নেই, যেসব মুসল্লিরা খালি মাথায় এসেছিল তারা ওই মসজিদের টুপিগুলো মাথায় দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। এখন আপনি কি করবেন?
টুপির জন্য ঘর যাবে, জামাত শেষ হয়ে যাবে, কি করবে? খালি মাথায় নামাজ পড়ে, খালি মাথায় নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে। তাই বলে রোজ খালি মাথায় নামাজ পড়বেন তাও জানে না, রোজ খালি মাথায় পড়বে তা টুপিটা কাজ সুন্নত। ও রব্বুল আমিন আল্লাহ পাক আইয়ামে জিহালিয়াতের সময় মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজে এত বড় ইসলামের দায়িত্ব আমাকে দিলেন। 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর পাঠালেন। আপনার উদ্দেশ্য পুরো হলো না, আল্লাহ পাক আপনি আমাকে পাঠালেন। মক্কার কুফারে কুরাইশরা আপনার দিনের জন্য আমাকে কত মারলো, কত গাল দিল, কত অপমান করলো, কত তুচ্ছ তাচ্ছিল্য করলো। তাইফের ময়দানে মেরে মেরে গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে দিল, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে, শরীরে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পা মোবারকের চাং হয়ে জমে গেছে। নবীরা হাঁটতে পারছেন না, জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে। কাফেররা ধরে আমার নবীকে টেনে 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 নিয়ে মরুভূমিতে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা জানার বেঁচে নাই। আল্লাহ পাক ওই অবস্থার ভিতরে আপনি আমাকে জীবিত রেখেছিলেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক উহুদের যুদ্ধে শত শত কাফের আমার নবীদের লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে লাগলো। ওই তীরের মুখে বিষ মাখিয়ে নিক্ষেপ করছে। একটা তীর যদি আমার নবী পাকের নূরের বদনে লেগে যায়, নবী আমার শহীদ হয়ে যাবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে নবী পাকের বডিগার্ড ছিলেন। নবী যুদ্ধ পরিচালনা করছেন। ডান দিক দিয়ে শত শত তীর কাফেররা নিক্ষেপ করছে নবীর দিকে। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন এই তীরটা আল্লাহ নবী নূরের বদনে লেগে যেতে পারে। লাফ দিয়ে উঠে তীরটাকে হাত দিয়ে আটকেছিলেন। জোরে বলুন। শত শত তীর বাম দিক দিয়ে আসছে নবীকে লক্ষ্য করে মারার জন্য। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন এই তীরটা আমার নবী পাকের নূরের বদনে লেগে যেতে পারে। লাফ দিয়ে উঠে ওই তীরটাকে হাত দিয়ে আটকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যুদ্ধ পরিচালনা করছে। শত শত তীর পেছন দিক দিয়ে নিক্ষেপ করছে কাফেররা। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন নিজের পিঠ দিয়ে তীরগুলোকে আটকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শরীরে লাগতে দেয় না। শত শত তীর সামনে দিয়ে আছে নবীকে মারার জন্য। হযরত আবু তালহা নিজের সিনা দিয়ে তীরগুলো আটকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু তালহার গোটা শরীরটা তীরে 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 ঝাঁঝরা হয়ে গেল। আর সহ্য করতে পারলেন না। আল্লাহর নবীর কদমে ইয়া রাসূলুল্লাহ বলে নবী পাকের কদমে আছাড় খেয়ে পড়লেন। ওই অবস্থায় ইন্তেকাল হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী কাঁদছেন,
ও মা সাহাবারা, এসো বাবারা এসো, দেখবে এসো বাবারা, মক্কার নিষ্ঠুরের দলেরা, পাষাণ পাষাণীরা আমার নির্দোষী সাহাবাকে কিভাবে মেরেছে, কিভাবে শহীদ করেছে। দেখো বাবারা, দেখো বাবারা, গুনে গুনে দেখো। হযরত আবু তালহা আল্লাহ নবীর কদমের কাছে পড়ে আছেন, রক্তাক্ত অবস্থায়, ইন্তেকাল অবস্থায়, শহীদ হয়ে। নবী বাবা গুনে দেখো না, সাহাবারা 1 2 3 4 5 করে তীর গুনে গুনে দেখছেন। 82টা তীরে, 82টা তীরে হযরত আবু তালহা গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আল্লাহ নবী কাঁদছেন, বলছে বাবারা বাবারা, ও আমার সাহাবারা, আমার আবু তালহা আমার সাথে আল্লাহর রহমতের বেহেশতে মেহমান হয়ে গিয়েছে। জোরে হবে না, জোরে হবে না। হ্যাঁ বাবা, একটু উঠে দাঁড়ান না, লোকগুলো বসতে পারছে না, চট বিছিয়ে দেন। কোথায় চট আছে? হ্যাঁ, পেছন দিকে কমিটির ছেলেরা, যুবকরা চট বিছিয়ে দাও, মেহমানকে বসতে দাও, মেহমানকে বসতে দাও। মাঝখানে যাদের ফাঁকা আছে একটু সরে আসেন না, একটু সরে আসেন না সামনের দিকে। ও আল্লাহ, পেছন দিকটা চট বিছিয়ে দাও। আর একটা চট দাও না, ছেলেরা চট দাও না বাবা। আর মাঝখানে কত ফাঁকা রেখে রেখে বসেছে, আমি ডাকছি তো। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, একজন কাফের আমার নবীকে লক্ষ্য করে একটা পাথর নিক্ষেপ করলো। পাথর বুঝলে, এই চটগুলো এই সাইড থেকে নিয়ে যাও, পেছন দিকে বিছিয়ে দেয়। ছেলেরা বিছিয়ে দাও। নবীকে মারার জন্য একটা পাথর, একটা কাফের নবীর দিকে লক্ষ্য করে পাথরটা নিক্ষেপ করলো। ওদের যুদ্ধে ওই পাথরটা আমার নবী পাকের মোবারক মুখমণ্ডলিতে লেগে গেল। ইন্নালিল্লাহ। নবী পাকের ঠোঁট কেটে, দাঁত ভেঙে, মাথা ঘুরে পাহাড়ের উপরে পড়ে গেলেন। নাক দিয়ে রক্ত, ঠোঁট দিয়ে রক্ত, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। মাথায় ছিল লোহার হেলমেট, যুদ্ধের ময়দানে লোহার হেলমেট ছিল, ওই হেলমেটটা পুরো ভেঙে গেল। পাথরের উপরে পড়েছেন, লোহার হেলমেটটা ভেঙে গেছে।
লোহার হেলমেটের ভাঙা টুকরোটা নবী পাকের কপালের ভিতরে ঢুকে গেল। নবী যন্ত্রণায় কষ্ট পান। সাহাবারা আমার নবীকে ধরলেন, ধরাধরি করে নিয়ে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে সেবা যত্ন করতে লাগলেন। নাক দিয়ে, মুখ দিয়ে, ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছে, মাথায় লোহার হেলমেটের ভাঙা টুকরোটা ঢুকে গেছে, যন্ত্রণায় নবী কষ্ট পাচ্ছে। একজন সাহাবা দাঁত দিয়ে নবী পাকের কপালে লোহার হেলমেটের ভাঙা টুকরোটাকে দাঁত দিয়ে কামড়ে টেনে বার করে ফেললেন, রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগলো। ও সাহাবায়ে কেরামেরা, গাছ গাছরা, কবিরাজি, হেকিমি, আয়ুর্বেদিক যত রকমের চিকিৎসা সব করতে লাগলেন, রক্ত পড়া বন্ধ হলো না। গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে কাঁদছে। হযরতে মা ফাতেমা আল্লাহর নবীর সাথে সব জায়গায় যেতেন, হাউ হাউ করে কাঁদে, আল্লাহ পাক আমার আব্বা জানের শরীরে রক্তগুলোটা বেরিয়ে যাচ্ছে, রক্ত শূন্য হয়ে যাচ্ছে। আল্লাহ, আল্লাহ আপনি হেফাজত করুন, আল্লাহ আপনি হেফাজত করুন, আপনার হাবিবকে আপনি হেফাজত করুন আল্লাহ পাক। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মাথায় ওই সময় আল্লাহ পাক একটা বুদ্ধি জুগিয়ে দিলেন। আল্লাহ, হযরত মা ফাতেমা করলেন কি, খেজুরের গাছের পাতা, খেজুরের গাছের পাতা আগুনে পুড়িয়ে ছাই করে ওই ছাইটা দিয়ে কত জায়গাতে দিয়ে টিপে ধরলেন, সঙ্গে সঙ্গে রক্ত পড়াটা বন্ধ হয়ে গেল। জোরে বলো, জোরে হবে না, জোরে হবে না, নারাই দেখবে, নারাই দেখবে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনার দ্বীনের জন্য আমি নবী এত কষ্ট করলাম। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমাকে এত কষ্ট দিল কাফের, আপনার দ্বীনের জন্য এত কষ্ট করলাম। এর বিনিময় আজ কিয়ামতের ময়দানে আমার এই গুনাহগার উম্মতি গুলোকে দয়া করে নাজাত দিয়ে দেয়। আল্লাহ বলে, আমার প্যারা হাবিব মন খারাপ করবেন না, আপনি মন খারাপ করবেন না। ও আমার হাবিব, উম্মতের ব্যাপারে অত কাঁদবেন না। আমি আল্লাহ পাক আপনাকে কাউসার হাউস দান করলাম। কিয়ামতের কঠিন হাসরের দিন, দুনিয়ার একটা দিন হবে 50,000 বছরের দিন হবে কিয়ামত। সেদিন মাথার উপরে সূর্যটা আল্লাহ নাবিয়ে দিবেন 8 হাত উপরে। এই সূর্যের আল্লাহ 12টা মুখ আল্লাহ খুলে দেবে, 12টা মুখ দিয়ে একসাথে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। মাথার ঘিনু, ব্রেনটা, মগজটা গলে তরল হয়ে যাবে। মাথার ঘিনুটা গলে নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে মাথার ঘিনু গলে গলে পড়তে থাকবে। গোটা কিয়ামতের ময়দানে কান্নার রোল উঠে যাবে। সবার মুখে একটাই কথা, পানি 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 পানি। আমার প্যারা হাবিব গো, আমি কিয়ামতের ময়দানে আপনাকে কাউসার হাউস দান করলাম। হযরত আদম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ,
নূহ নবীউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। কোন নবীকে কাউসার হাউজ দিই নাই, আমি আপনাকে দিয়েছি, আপনি হাবিবুল্লাহ, আমার বন্ধু, আমার দোস্ত। এই কাউসার হাউজের পানি আপনি নিজে হাতে করে ওই কিয়ামতের ময়দানে কঠিন পিপাসায় কাতর হয়ে অবস্থায় আপনি আপনার উম্মাত উম্মাতি গুলোকে কাউসার হাউজের পানি নিজে হাতে করে পান করাবেন, জোরে বলুন। আপনার হাতের কাউসার হাউজের পানি যে উম্মাতটা পান করবে কিয়ামতের ময়দানে 50,000 বছর তাকে আর পানির পিপাসা আর লাগবে না। কিয়ামতের ময়দানে ওই সূর্যের প্রখর তাপ তার শরীরে আর লাগবে না, জোরে বলুন, জোরে হবে না। কিয়ামতের ময়দানে কাউসার হাউজের পানি কোন নবীর উম্মতেরা পাবে না, কেউ পাবে না। একমাত্র হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, এটা নবীদের জন্য, উম্মতের জন্য। অন্য কোন নবীর উম্মতরা পাবে না। হযরত আদম নবী থেকে ঈসা নবীকে আল্লাহ হুকুম করে, যান যান, আপনারা যান আমার হাবিবের কাছে। আমার হাবিবের কাছে চেয়েছে ওই কাউসার হাউজের পানি আপনি আপনারা পান করুন, জোরে বলুন সুবহান। আমাদের নবীর কাছে কাউসার হাউজের পানি চেয়েছে, পান করবেন, জোরে বলবেন না। আমি আপনাকে মাকামে মাহমুদ দান করলাম, যা কোন নবীকে দিই নাই। এই মাকাম মাহমুদা এটা আপনাকে দিলাম। এই মাকামে মাহমুদে আপনি থাকবেন আর আমি স্বয়ং আল্লাহ থাকব। এই মাকামে মাহমুদের ভিতরে আপনি আমাকে সিজদা করবেন, আপনি আমাকে সিজদা করবেন। আমার হাবিব গো, ওই অবস্থায় আপনি আমার কাছে আপনার উম্মাত উম্মাতির জন্য সুপারিশই করবেন। ও আমার প্যারা হাবিব, এই মাকামে মাহমুদে কোন নবী প্রবেশ করতে পারবে না, কোন ফেরেশতা, একজন ফেরেশতাও প্রবেশ করতে পারবে না। আপনি থাকবেন আর আমি, আপনি আমাকে সিজদা হালতে উম্মাতের জন্য সুপারিশই করবে। আমি আপনাকে লজ্জিত করব না, অসম্মানিত করব না। আপনার দোয়াকে আমি সুপারিশকে ফেরাবো না। আপনার সুপারিশে কবুল করে নিয়ে সর্বপ্রথমে আপনার উম্মাত উম্মাতি গুলোকে আমি আল্লাহ পাক আগে নাজাত দিয়ে দেব। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে আমার নবীর সুপারিশ আল্লাহ নসিব করুন। হাউজে কাউসারের পানি, আমার নবীর হাতের পানি আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন। জোরে বলেন আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানরা, বাপজানেরা, মুখতাসার করলাম। আখিরি জামানা, বাংলার মানুষ বড় ভাগ্যবান। এ মাটি হলো আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশিকে রসুলদের মাটি। এই মাটিতে
হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলিয়া কেরামের খেদমত মেহনত আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহ, দাদা পীর কিবলার কলিজার টুকরা 5 হুজুর কিবলাগণ, দাদা পীর কিবলা মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত আছে, কিছু। ভুল বুঝবেন না, সব নয়, সব নয়, কিছু কিছু হলেও আপনি বলতে পারবেন আজও ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? হানা কথা বলে। আর আপনারা যারা মাঠপাড়া গোপালপুরে যারা বসে আছেন বিশ্ব নবীদের মা পেলে, যেই হন আপনি, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুপু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মোহাব্বতের মানুষ। বাংলার মানুষ বড় ভাগ্যবান। দাদা পীরের না হলে দাদা পীরের কলিজাটা 5 হুজুর কিবলা, যে কোনো হুজুর কিবলাদের মোহাব্বতের মানুষ, তা না হলে দাদা পীরের যে কোনো খলিফার মোহাব্বতের মানুষ। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটের আল্লামা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে, সম্মান। আখিরি জামানা, এটা আখিরি জামানা। ভেজালে জড়াবেন না বাবা, ভেজালে জড়িয়ে বুঝলে, একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলকে মজবুত করে ধরে দেবে। তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, আমল আখলাক মেনে চলবার চেষ্টা করো। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলকে মজবুত করে ধরে দেবে। তার আদেশ নিষেধ, আমল আখলাক, নিয়ম কানুন মেনে চলবার চেষ্টা করুন। কিয়ামতের ময়দানে বাবা আল্লাহর ওলিদের কাতারে হাসর হবে। আমার দাদা পীরের কাতারে, এই কাতার আল্লাহর নবীর দামান ধরে একসাথে আল্লাহ রহমতে বেহেশতে চলে যাবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? দাদা পীর চেনো না বাবা? দাদা পীর চেনো না? আপনাদের দাদু নানারা চিনত, আপনাদের বংশের দাদু নানারা, দাদি নানিরা চিনত। বসিরহাটে আল্লামা হাজা মাওলানা রুহুল আমিন সাহেব হুজুরের ইলমিয়াত যোগ্যতা কম ছিল না। হ্যাঁ, একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেবের ইলমিয়াত যোগ্যতা কম ছিল না। পানিগোড়া বড় হাফসা কেবলা যোগ্যতা কম ছিল না। চাঁদপুর হুজুরের যোগ্যতা কম ছিল না। শশীপুর আমডাঙ্গা আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, রাজারহাট নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহ, হ্যাঁ, হাতিয়াড়া মোহনা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, মেটিয়াবুর কানকুরি হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহ ইলমিয়াত যোগ্যতা কম ছিল না। ডায়মন্ড হারবার সংগ্রামপুর হযরত ইয়াকুব আলী ফারুক রহমাতুল্লাহ, মুফতি জিয়া সাহেব, মৌলাবাগের পাশে নুরুল হক সাহেব, নিয়ামতুল্লাহ সাহেব, কুমড়ো কাশীপুর হযরত আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহ যোগ্যতা কম ছিল না। পিয়ার ডেঙ্গা শরীফে হযরত আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হযরত আব্দুল দেয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহ, সৈয়দ মৌলানা আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, সৈয়দ মৌলানা আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হ্যাঁ, কনকপুর আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, মোল্লা শিমিলে আব্দুল ফারুক সাহেব রহমাতুল্লাহ আলাইহ ইলমিয়াত যোগ্যতা কম ছিল না। এত যোগ্যতা থাকার পরেও তারা ফুরফুরা শরীফের দাদা পীরের দামান ধরেছিলেন কেন? নিজেরা বেশি বুদ্ধিমান হয়েছে না?
সব জায়গায় বুদ্ধি খাটাতে যাওনি, ঠিক জায়গায় গিয়ে তো ফেসে যাবে, ঠিক জায়গায় ফেসে যাবে। আপনি যিনি হন, আপনার জন্য আব্বা দাদু মা দাদিদের হাসর হবে আমার দাদা পীরের কাতারে। আপনি ছেলেরা নাতিরা পোতারা কোথায় যাবে? কোথায় যাবে? যাকেই ধরে থাকো, যেন বিপদে পড়বে না, সব ছেড়ে ছুড়ে দিয়ে ছুটে ছুটে গিয়ে নিজের বাপের পিছনে মায়ের পিছনে দাদু নানা দাদি নানির পিছনেই তো গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, আল্লাহ পাকের নিয়ামত, বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। আজও ফুরফুরা শরীফে দাদা পীরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? একটু হানা কথা বলো, আছে না নাই? আপনি কোথায় যাবেন? আপনার হোশ নাই? সেদিন আপনি কোথায় দাঁড়াবেন? আপনার আব্বা দাদু মা দাদিরা যে দাঁড়াবে দাদা পীরের কাতারে, আপনি ছেলে নাতি পোতা বিপদের সময় ছুটে ছুটে গিয়ে নিজের মায়ের পেছনেই দাঁড়াবে, নিজের দাদির পেছনে দাদুর পেছনেই দাঁড়াবে। একসাথে আল্লাহ নবীর দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বল ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। ভেজালে জড়িয়ে বাবা বেয়াদবি করুনি, বেয়াদবি করুনি বাবা। পীরের আওলাদ যদি উল্টো পাল্টা হয়ে যায়, পীরের আওলাদ ছেড়ে দিতে হবে। তাই বলে দাদা পীর ছাড়বো না। পীরের আওলাদ যদি উল্টো পাল্টা লাইনে যায়, আওলাদ ছেড়ে দেবো। 5 হুজুর কিবলাকে আমরা ছাড়বো না। আওলাদ গোলমাল করলে আওলাদ ছেড়ে দেবো। তাই বলে দাদা পীরের খলিফা যে করে আমরা ছাড়বো না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আওলাদ উল্টো পাল্টা করলে বেয়াদবি করবো না, বেয়াদবি করবো না, দূরে থাকবো, দূরে থাকবো। কথা ঠিক বলছি না ভুল বলছি? বেয়াদবি করবেন না, বুঝলেন না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো। জোরে বোন আল্লাহ। মাঠপাড়া গোপালপুর আজকে যে বিশ্ব নবীদের মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা কেউ একলা করছে না, সবাই মিলে করছে। কথা বলে না, মাহফিলটা থাকবে না, বন্ধ হয়ে যাবে। জোরে বলুন না ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। বলেন পরের বছরে বিশ্ব নবী মাহফিলের জন্য কে কি দেবে? তোমরা কমিটিরা আগে নাম লিখাও, তারপরে অন্য লোক তোমাদের দেখে বলেন। সেক্রেটারি কে? ঘুষ দিয়ে দাও না, 1 কুইন্টাল ঘুষ দিয়ে দাও, তাহলে 20,000 টাকা দিয়ে দাও। আজকাল 10,000 টাকা কিচ্ছু হয় না। 1 গ্রাম সোনাও হবে না। 1 গ্রাম মানে জানেন তো, একটা কুশদানা, কুশদানা বোঝেন? 10,000 টাকায় একটা কুশদানা, 1 গ্রাম সোনাও হবে না। আমি সোনা কিনেছিলাম 125 টাকা 1 ভরি। আমার জীবনে আমি সোনা কিনেছি 125 টাকা ভরি। আর আমার মেয়ের বিয়ের সময় 55,000 টাকা ভরি সোনা কিনে মেয়ের বিয়ে দিয়েছি। আর এখন হয়ে গেছে 1,06,000 টাকা আজকের বাজার। আমার কাছে ধনী ধনী মানুষ আল্লাহর রহমতে আসে, ফুরফুরা আল্লাহ পাঠায়। আমি সব দেশে খবর জানি, বুঝলেন? আজকাল 10,000 টাকা কিচ্ছু দাম নেই, শুনতে 10,000 কিছু দাম নেই। আমার সেক্রেটারি সাহেব, জলসা কমিটির হেতাকাঙ্ক্ষী দরদি আমাদের এনায়েত আলী ভাই, উনি বলছে আমি 10,000 টাকা। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে, একটু জোরে তাকবীর দেন না। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কি আছেন বলে বড় দান? হ্যাঁ, জুমান হাইসের ছেলে
জুম্মান হাইসা জোনাবাইসার ছেলে, বড় ছেলে। কত? বিরিয়ানির দামি চাল। উনি বলছে আমি 50 কেজি মেহমানদের খাওয়ানোর জন্য, তাবারকের জন্য 60 কেজি চাল উনি দেবেন। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে, জোরে তাকবীর দেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন কি আছেন? আর কে আছেন? বলে বড় দান 20,000 টাকা। মাইক সেটের দায়িত্ব কে নেবে? প্যান্ডেলের দায়িত্ব কে নেবে? লাইটিং এর দায়িত্ব কে নেবে? বক্তার দায়িত্ব কে নেবে? তাবারকের গোশতটা কে দেবে? আমি এখন এখান থেকে সেরে যাব হাওড়া জেলা বাগনান। এই বাগনান খাজুটি এলাকার মানুষ সব কুয়েতে থাকে। কুয়েত, সারা পৃথিবীর মধ্যে কুয়েতের টাকা দাও সব থেকে বেশি। সারা পৃথিবীতে কুয়েতের টাকা থেকে অত দামি টাকা অন্য কোনো দেশে নেই। আমেরিকার টাকা অত দাম, বুঝলে? ডলারের দাম হতো না, পাউন্ডের দাম হতো না। আমি সেই দেশে এখন যাব। এক একটা মানুষ 2-3টে হুজুরের দায়িত্ব নেয়। 3টে হুজুরের দায়িত্ব একজন নেয়। যত গোশত লাগে একজনই দিয়ে দেয়। প্যান্ডেল লাইট একজনই দিয়ে দেয়। মাইক, তাবারক, রান্না, তেল, মশলা, ঘি একজন দিয়ে দেয়। আবার সকালবেলা একটা জলুস হয়। সকালবেলা তার যত খরচা, হাজার হাজার মানুষ যায়, তার খরচাটা কয়েকজন মিলে দেয়। সামনে শীতের সময় আসছে, শীত বস্ত্র দেয়, কম্বল দেয়, শাল দেয়, জামা কাপড়, লুঙ্গি দেয়, শাড়ি দেয়, বুঝলেন না? 2,000-2,500 বস্ত্র বিতরণ হয় গরিব দুঃখীদের, বুঝলেন না? এখন সেখানে যাব। ওখানে আরো এক ভাই আছে, আরো কয়েক ভাই আছে, কয়েকজন ভাই আছে। আমি যাব, শেষ মোনাজাত করবো সেখানে গিয়ে। ফজরের নামাজ পর্যন্ত হবে। ফজরের নামাজ পর তাবারক বিতরণ হবে। বলেন গোশতটা কে দেবে? বড় বড় দানগুলো আপনারা দেবেন না তো কে দেবে? লাইটিং এর দায়িত্ব কজন? কমিটির ছেলেরা। কি নাম? সাদেক আলী, হাসানুর, দিলওয়ার, এরা একটা গ্রুপ আছে। কয়েকজন মিলে সম্পূর্ণ লাইটিং এর দায়িত্বটা এরাই নেবে। এরা নিয়েছে, এবছরও নিয়েছে, পরের বছরও এরাই লাইটিং এর দায়িত্ব। জোরে জোরে বলেন মারহাবা। যুবকরা একটু জোরে বলেন না। এরা দান তো করে না, তাকবীরটা তো জোরে দেবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলেন আপনারা কি আছেন? এই মাইক সেটটা ভালো। আজকে আপনাদের দাঁড়িয়ালা, গোপালপুর, এই যে গোপালপুর মাঠপাড়া, এই যে মাহফিলে, যে বিশ্বনগর মাহফিলে যে মাইকটা করেছেন, মাইকটা ভালো। এইসব মাইকে ওয়াজ করে শান্তি। বলেন মাইক সেটের দায়িত্ব কে নেবে? লাইটিং মাইকের মধ্যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলেন আপনার তাবারকের গোশতটা কে দেবে? ফুরফুরা শরীফে শত শত গরু জবাই হয়, শত শত কুইন্টাল চাল রান্না হয়। আমার ফুরফুরা শরীফ দাদা পিস আছে, কোটি কোটি টাকা খরচ হয়। 1 কোটি 2 কোটি নাই, কোটি কোটি টাকা খরচ হয়। আমি সেজন্য আপনাদেরকে চাঁদা তুলতে আসি না। আমার নিজের বাড়িতেও লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা করি। আমি নিজে করি, আমার 3টে ছেলেকে নিয়ে। কারো গায়ে চাঁদা তুলি না। তবে আছে কিছু ধনী ধনী মুড়িদান আছে, মোটা মোটা দান, প্রকাশ্যে নয়, গোপনে। ভেজাল আছে। ওইসব লোকগুলো চিনতে পারলে, কিছু কিছু মানুষ আছে তারা একবার আলেম মনা দল বেঁধে করে হাতে ধরবে, আমাদের মাদ্রাসায় কিছু দেন, আমাদের মাদ্রাসায় কিছু দেন, নিয়ে ও কমিশন করে নিজেরা ভাগ করে খাবে।
এই জন্য আমরা ধনী মুরিদানদের নাম বলি না। না, আপনি ইচ্ছায় দেন, না ইচ্ছা না দেন, দিতে হবে না। আমার মুরিদটা থাকবে। আর একজন গোপন দান 200 কেজি চাল, 5 মণ চাল তাবারকের, একজন গোপনে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে, জোরে তাকবীর দেন না। আল্লাহু আকবার। মাঠপাড়া গোপালপুর গ্রামবাসীগণ, মাঠপাড়া গোপালপুর গ্রামবাসীগণ, সম্মানীয় দাতা সখীগণ, সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় কমিটি সাহেবানগণ, সম্মানীয় উলামায়ে কেরামগণ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। নারায়ে তাকবীর। এটা হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনি কবুল করে নিন। মাঠপাড়া গোপালপুর গ্রামের ছেলেরা, যুবকেরা, আমাদের কলিজা টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা কাটাকাটি পরিশ্রম করে বিশ্ব নবী দিবস উপলক্ষ করে আমার নবী মোহাব্বতে, নবী সম্মানে এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে এতগুলি মেহমানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আল্লাহ পাক আপনি সব দেখছেন, কে গোপনে কে প্রকাশ্যে দান দিচ্ছে। যিনি যেমন দিলেন তেমন নেকি, যেমন দিলেন তেমন বরকত দেবেন। আসমানি বালা, জমিনি বালা, জাদুর বালা, জিন্নিয়তের বালা, করোনা ভাইরাসের বালা, মানুষ শয়তান, জিন শয়তান, খব্বিস শয়তান, খান্নাস শয়তান, হামজাদ শয়তান, তাদের বালা থেকে, দুশ্মনী থেকে আল্লাহ রক্ষা করে। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে, কোম্পানিদের মনটাকে নরম করে দেবে, পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেবা তৌফিকের হাত। ও রব্বুল আমিন আল্লাহ পাক এদের সংসারে অভাব দেবেন না, রুজিতে কষ্ট দেবেন না। দুবেলা দুমুঠো খাওয়া বাজো, ছেলে মেয়ে, বউকে, ভাই বোনকে, বোন বোনাই, ভাগনা ভাগ্নি দিলি সুখের শান্তি হেসে গেলে কাটা তৌফিক। এরা পুরপুরা শরীফের সম্মান রেখেছে, আমার দাদা হুজুর 5 হুজুরের সম্মান রেখেছে, আমার দাদা হুজুর কিবলা পীর আল্লাহর ওলি কলিকাতা শহরে মানিকতলা জমিনে শুয়ে আছেন কুতুবুল ইরশাদ রাসূলে নুমা হযরত সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সম্মান রেখেছে। রাজারহাট নিউ টাউনে মাহমুদ বখতিয়ারি হাতিয়াড়া মনেজারুল হক সাহেব, আটঘর হাজি ইমামউদ্দিন, কানকুলি হামিদ জালালি, কুমড়ো কাজী আব্দুল সত্তার সাহেব, বসিরহাট আল্লামা হুজুরের সম্মান রেখেছে। আল্লাহ আল্লাহ এদের হাত থেকে টাকা ছাড়াবেন না, রুজিতে কষ্ট দেবেন না। আল্লাহ এত সম্মানী ভাই দিলে দুটো হাত আলেম ওলামায়ে কেরাম, মজি ইমাম, হাফেজ কোরআন, আল্লাহর হাজি বান্দা, কত মাসুম বাচ্চারা আমিন আমিন বলছে। আল্লাহ পাক মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে দুটো হাত তুলেছে। আল্লাহ কাউকে খালি হাতে ফেরাবেন না, প্রত্যেকে দিলে নেক দোয়াকে কবুল করে দিন। যারা যারা দান ধান করলেন, সাহায্য সহযোগিতা করলেন, যে সংসারে ব্যবসাতে কামাই রুজিতে ফসলে দোকানে আল্লাহ উন্নতি দিন। মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান করে আমার দয়া নবীর সুপারিশ শাফাত সকলকে নসিব করুন। এদের বংশে বংশে একটা করে হাজি বান্দা বানাবেন। জোরে বলুন আমি, জোরে বলেন না, জোরে বলেন না আমি। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না মারহাবা। জোরে বলা যাবে না মার, জোরে বলেন না মাশাআল্লাহ।
মাশাল্লাহ 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 মাশাল্লাহ, না নাই দেখবে। তাসবিহ আমাদের বাচ্চা ছেলে আল্লাহকে বংশের আলো করে, শিক্ষিত করে, বেরেনি করে। এই ছেলেদের বাপ মা দাদু নানার কলিজা কাল্লা ঠান্ডা করে জোরে মন আল্লাহ। আর কে গান্ধীর নাম বলে? চাটা ফ্লাক্সে দিয়েছে, ফ্লাক্সে একটাও ঠান্ডা হয়ে যেত। কি চা তৈরি করে খাবো, একবারই এক ঘট করে খাবো। বাইতুল ফান্ড আমাদের মাঠপাড়া গোপালপুরে বাইতুল ফান্ডের তরফ থেকে 25,000 টাকা দেবে। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, ত্রিপুরা শরীফ, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। জহুরা বিবি আমাদেরই মেয়ে, আমাদেরই বোন, উনি 5,000 টাকা দেবে। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। জহুরা বিবি বলুন জিন্দাবাদ, আল আউলাদ বলুন জিন্দাবাদ, তার স্বামী আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ, দাদু যান নানা যান দাদি যান নানি যান বলুন জিন্দাবাদ। না নাই দেখবে। বলেন আর কে আছেন? গোস্তটা কে দেবে? গোস্তটা 50 কেজি গোস্ত কি 1 কুইন্টাল গোস্ত? এতগুলি মানুষ খাবে কি? তাবারকের গোশটা কে দেবে? মাঠপাড়া জুনিয়র গ্রুপ আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা মিলে এই ছেলে আমার হাতে 700 টাকা 800 টাকা 800 কয়েক টাকা দিয়েছে। এই বাচ্চা ছেলে মাঠপাড়া জুনিয়র গ্রুপ বাবুচির যা খরচা লাগে রান্নির খরচাটা এই জুনিয়র গ্রুপটা দেবে। জোরে জোরে বলো মারহাবা। খুশিরা তোরা জোরে বল না রে। এই বাচ্চাগুলো একদম বলে না, না রে তাকবীর, না রে দেখবে। আর গোস্তটা কে দিল? আমি কতক্ষণ বসবো? নিতে যাবো, 11টা বেজে গেছে। আর তৈরি করে যায় 2 ঘন্টা হয়ে গেল। আবার হ্যাঁ বলেন আর কে আছে? সর্ষের তেল কে দেবে? তারপরও রান্নার ঘিটা কে দেবে? তারপরও রান্নার ঘি, তাবারকের মশলাটা কে দিল? মশলাটা কে দেবে? হ্যাঁ মাঠপাড়া গোপালপুর এই মাহফিলে যথেষ্ট দান ধান করে ছেলেরা, যুবকরা, ব্যবসায়ী ভাইরা। কত? আরে ওখান থেকে উঠে এসো না এখানে। মইনুর আলম কই? এই মইনুর আলম, এই যে আমার মইনুর আলম ভাই, এই যে ইনি বলছে আমি 5,000 টাকা দেবো। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে। নারে তাকবীর, আল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, শেখ হুজুর কিবলা, নারে তাকবীর, আল্লাহু আকবার। আর যে গোপন দান 5,000 টাকা, জোরে জোরে বলুন মারহাবা। গোপন দাতা বলুন জিন্দাবাদ, গোপন দাতা বলুন জিন্দাবাদ, না নাই দেখবে। সাদ্দাম গ্রুপ, সাদ্দাম গ্রুপ আমাদের যুবক, এরা মিলে এই মেহমানদের খাওয়ানোর জন্য এরা গোশত দেবে 80 কেজি গোশত।
80 কেজি গোস্ত দেবে তাবারকের জন্য। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে। নারে তাকবীর দাতা বিন্দু জিন্দাবাদ। দাতা বিন্দু নারে তাকবীর বিশ্ব নবী দিবস মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী গণ, মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী গণ, আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, সম্মানীয় দাতা সখী গণ, নারাই দেখবে খোদা বক্স ইন্তেকাল হয়েছে, তার নামে ছেলের নাম মোহাম্মদ আর মোহাম্মদুর, দুই ভাই মিলে 10,000 টাকা দেবে। জোরে দেব মার খাবা। কচিরা তোরা জোরে বল না রে, এই যুবক গুলো গলায় জোর নেই কেন? নারাই তকবি, নারাই তকবি, নারাই দেখবে। আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে। জোরে বল আল্লাহুম্মা। ছেলে মেয়েদের যেন বিবি জানে সবর দেয়, ওই সংসারে আল্লাহ পাক শান্তি এনে দেয়। আল্লাহ পাকে ছেড়ে দে জামাইদের কাজ করে ব্যবসায় রুজি রোজগারে আল্লাহ উন্নতি দেবেন। জোরে বোন আল্লাহুম্মা। কত দোয়া যায়। আমার ভাই নাম শাহাবুদ্দিন, আমার শাহাবুদ্দিন ভাই আমার হাতে নগদে 2000 টাকা দিলেন। জোরে যাব মারহাবা। যুবকরা জোরে বলেন না মারহাবা। না নাই দেখবে, না নাই দেখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে বলেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? ইসমাইল কই? এই বাবা ইসমাইল, এই যে এই বাঁশের কাছে দাঁড়িয়ে আছে ইসমাইল। তাবারক রান্নার জন্য 1 টিন সরষের তেল দেবে। তাবারকে নিয়েতে জোরে জোরে মারহাবা। যুবকরা জোরে বলেন না মারহাবা। আল্লাহু আকবার। দাতা বিন্দু দাতা বিন্দু। কি নাম? নাইম আলী। আর আব্বার নাম আনসার আলী। ভাই এই বাচ্চা ধরো, যাও। আল্লাহ এই বাচ্চাকে আল্লাহ বংশের আলো করে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে। এই বাচ্চাদের বাপ মা দাদু নানা দাদি যান নানি জানের কলিজা কাল্লা ঠান্ডা করে। জোরে বোন আল্লাহ। 1 টিন সর্ষের তেল দেবে। জোরে যেমন মারহাবা। কচিরা জোরে বলেন না মারহাবা। আর কি গোশত কে দেবে? তাবারকের গোশত না দিলে কি করে হবে? হ্যাঁ, শাহজাহানুদ্দিন, শাহজাহানুদ্দিন 500 টাকা দিয়েছে। জোরে জোরে মারহাবা। জোরে বলেন না মারহাবা। দান তো করেন না, তাকবীরটা তো দেবেন জোরে। হ্যাঁ, সাবির গ্রুপ এরা বলছে তাবারকের জন্য পরের বছরে মেহমানদের খাওয়ানোর জন্য বিশ্ব নবীর মাহফিলে 150 কেজি গোশত, 150 কেজি গোশত দেবেন তাবারকের জন্য। আপনারা খুশি না বেজার? হাত তোলে। আল্লাহ আল্লাহ। সাবির গ্রুপ বলুন জিন্দাবাদ, সাবির গ্রুপ বলুন জিন্দাবাদ। 150 কেজি গোশত দিলে জোরে বলে মারহাবা। বিশ্ব নবী দিবস মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী গণ, মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী গণ, নারাই দেখবে। জিয়াউল গ্রুপ এরাও তাবারকের জন্য মেহমানদের নিয়ত করে বিশ্ব নবীর মা পেলে, আল্লাহ নবীর মা পেলে 50 কেজি গোশত দিলেন। সবাই খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে। জিয়াউল গ্রুপ বলুন জিন্দাবাদ, জিয়াউল গ্রুপ বলুন জিন্দাবাদ।
বিশ্ব নবী দিবস মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী গণ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় দাতা সখী গণ, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে বলেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ আছেন? এই জোনাবাড়ি ভাইয়ের নাতি, হ্যাঁ সেলিম আলী, দাদুর নাম কি? জোনাব আলী হাই সাহেবের নাতি, বড় ছেলের ছেলে সেলিম আলী। ও এক টিন সর্ষের তেল দেবে, জোরে যেমন মার খাওয়া। কচিরা তোরা জোরে বন্যা রে, জিন্দাবাদ জিন্দাবাদ। গোপনে যত আলু লাগবে, গোপন দান করছে, যত আলু লাগবে তা বারোকে সম্পূর্ণ আলুটা দেবে, জোরে দেবে মার হাবা। কচিরা তোরা জোরে বন্যা রে, আল্লাহ মতিয়ার রহমান ভাই নগদে আমার হাতে এই যে 1000 টাকা নগদ দিলেন, জোরে জোরে মার খাবা, জোরে বলেন না মার হাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইদ্রিস আলী আমার ভাই, ইদ্রিস আলী উনিও নগদে 1000 টাকা দিলেন, জোরে জোরে মার হাবা, জোরে বলেন না মার হাবা। নাই দেখবে আর কি নাম? আসমত আলী নগদে, আসমত আলী নগদে 2000 টাকা দিলেন, জোরে জোরে মার হাবা। আসমত আলী বলুন জিন্দাবাদ, আসমত আলী বলুন জিন্দাবাদ। আল্লাহ বরকত, আল্লাহ বরকত, আল্লাহ বরকত, আল্লাহ পাক উন্নতি দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা আর কেউ দিবার মতো আছে? তাবারকের মশলা কে দেবে, ঘি কে দেবে? তাবারকের চিনিও লাগে, চিনি লাগে না? একটু চিনিও লাগে বিরিয়ানিতে। কিশমিশ কে দেবে, বাদাম কে দেবে? যত দেবে তত মজা হবে, যত দেবে তত টেস্ট হবে। আমার পুরপুরা শরীফে আমি ওমর সিদ্দিকের বাড়িতে সাদা ভাত করি, সবজি করি, আলু গোস করি, অনেকে খায় আমার ওখানে। কিন্তু সবজি রান্নাটা অনেকে বলে হুজুর কি দিয়ে রাঁধেন, হুজুর এত মজা হয়। আমার ওই বাড়িতে এই রান্নার জন্য মশলাটা কিনি কলকাতা বড় বাজারতে, 3.5 লক্ষ টাকা খালি মশলাটা লাগে। আমার বাড়িতে গত বছর রোজার মাস পড়েছিল, সামনে বছর রোজার মাস পড়বে, ইফতারি ফলটা লাগে 3 লক্ষ টাকার উপরে, খালি ফল লাগে। যে প্লেটে খাওয়ায় 1,15,000 টাকা কাগজের প্লেট লাগে। মেহমানদের 1 বোতল করে পানি দিই, মিনারেল ওয়াটার, এই পানিটা প্রায় 1.5 লক্ষ টাকার খালি পানি লাগে। এটা আমি আমার বাড়ি কথা বলছি, গোটা ইসলামের কথা বলি না। আল্লাহ পাক করে। আমি সেজন্য আপনাকে চাঁদা তুলতে আসিনি। পীরের আওলাদ আপনি যিনি হন, পীরের আওলাদ হিসাবে সম্মান আছে না নাই? অসম্মান করো না, সম্মানটা রাখো। ধনী ভাইরা, ব্যবসায়ী ভাইরা, কারবারি ভাইরা, আমি দোয়া করব আপনার অভাব হবে না, এটা বিশ্বাস রাখবে। কোরআন শরীফ হাদিস শরীফে দান খায়রাতের কথাটা আছে না নাই? কথা বলে না? কোরআন শরীফ হাদিস শরীফে দান খায়রাতের কথা আছে না না? তাহলে কৃপণতা করছেন কেন? মরবেন বলে? এমন জায়গায় ঘা খাবেন বুঝতে পারবেন না, এমন জায়গায় ঘা খাবেন বুঝতে পারবেন না। খবরদার দান খায়রাতের দিকে পিছনে হাঁটবেন না। আমার সুবিধা 11 টাকা দেব। হাজি আশরাফ আলী সাহেব উনিও বলছেন 1000 টাকা দেবো। ইব্রাহিম, ইব্রাহিম কই? এই যে আমার ইব্রাহিম, উনিও বলছেন
2000 টাকা দেবে। আপনারা খুশি না বেজা? জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। পেঁয়াজ তাবারকের পেঁয়াজ দা লাগবে বললেন না, এটা একজনই দিয়ে দেবে। আর একজন গোপন দান 1000 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে, জোরে বড় মারা হওয়া। আর একটা গোপন দান একটা গরু দিয়ে দেবে, দেশি গরু একটা গরু দেবে বলছে গোপনে। আপনারা খুশি না ভাই? খুশি। কারা কারা খুশি হাত তোলে। নারে তাকবীর, আল্লাহু নারে তাকবীর, আল্লাহ বিশ্ব নবী দিবস, সিলসিলা কুরবান শরীফ, নারে তাকবীর। মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী বিশ্ব নবী দিবস, সম্মানীয় দাতা সখী সম্মানীয় ওলামাই কেরাম মহিলাগণ, আহলে সুন্নাতুল জামাত নারাই দেখবে। মাসুদ গ্রুপ 100 কেজি চাল, মাসুদ গ্রুপ, মাসুম গ্রুপ, এরাও 100 কেজি 2.5 মণ তাবারকের চাল দেবে। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে। নারে তাকবীর, নারে তাকবীর, দাতা বিন্দ, নারে তাকবীর। গোপন দান আবার 500 টাকা দিয়েছে, জোরে জোরে বলেন মারহাবা। জোরে বলেন না মারহাবা। মাসুম গ্রুপ বলুন জিন্দাবাদ। বিশ্ব নবী দিবস, মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় দাতা সখী নারাই দেখবে। ইসমাইলের ছেলে ইব্রাহিম আর ইসরাফিল, ইসরাইল আর ইসমাইল, দুই ভাই ইসরাইল আর ইসমাইল দুজনে মিলে 6000 টাকা দেবে। আপনারা খুশি না ভাই? কারা কারা খুশি হাত তোলে। নারে তাকবীর, নারে তাকবীর, বিশ্ব নবী দিবস, জিন্দাবাদ। নারে তাকবীর। মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী জিন্দাবাদ, মাঠপাড়া গোপালপুর গ্রামবাসী নারাই দেখবে। বাবা আপনাদের খেদমতে বিদায় নেব, সবাই একটু উঠে দাঁড়ান, একটু সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল। তোলেন গোড়া তোলেন। নামাজের মতন কাঁথা সোজা করেন। হ্যাঁ, আর কি বক্তা আছে? এ বাবা, পূর্ব দিকে যারা আছে পশ্চিমে মুখ করেন, আর পশ্চিম দিকে যারা আছে পূর্ব দিকে মুখ করেন। পশ্চিম দিকে যারা পূর্ব দিকে মুখ করেন, পূর্ব দিকে যারা আছে পশ্চিমে মুখ করেন। একে অপরে মুখোমুখি হন, মাঝখানে 2 হাত জায়গা খালি রেখে। সেটা আপনারা নামবেন, আমি চালাবো নামেন। একদিকে মুখোমুখি আর একদিকে পিঠে পিঠে, পিঠের সঙ্গে পিঠ ঠেকায়। এই পিঠের সঙ্গে পিঠ, লোক জায়গা পাচ্ছে না, ভিতর ঢুকে আসে। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যা খুশি আপনারা সবাই 100 হোক, 200 হোক, 500 হোক, সবাই কিছু দেন। বাবা পিঠের সঙ্গে পিঠ ঠেকিয়ে দেন, পিঠের সঙ্গে পিঠটা ঠেকান, পিঠে পিঠে ঠেকান। সবাই পকেটে হাত দেন। আল্লাহ নবীর নামের মাহফিল, বাবা মাঠপাড়া গোপালপুর গ্রামের মাহফিলে যতগুলি বাইরে এসছেন সবাই পকেটে হাত দেন, যা খুশি সবাই কিছু দেন, সবাই কিছু দেন। মন খারাপ করবেন না, সবাই কিছু দেন, পকেটে হাত দেন। 100 হোক, 200 হোক, 500 হোক, 50 টাকা হোক, 20টা টাকা হলেও দেন।
বাবা 20টা টাকা হলো, সবাই কিছু শরীক হল। বাবা আল্লাহ নবীর নামের মাহফিল, প্রত্যেকের আব্বা দাদু মা দাদিরা নানা নানিরা কবরে শুয়ে শুয়ে এতিমের মতো কাঁদতেছে যে কবে আসবে। মাঠপাড়া গোপালপুরে বিশ্ব নবীদের মাহফিল, ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, ওই মাহফিলে ওলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদে ইমাম আল্লাহ পাকের কত হাজি বান্দারা এসে বসবে। ওই মাহফিলে পুরপুরা শরীফ থেকে আমার দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান বসিরহাটা আল্লামা হুজুরের পীরের আওলাদ ওই মাহফিলে এসে বসবে। আমাদের সোনার মানিকরা ওই মাহফিলটা যদি গিয়ে বসে, তাহলেও আমরা কবরে শুয়ে মাঠপাড়া গোপালপুরে বিশ্ব নবীদের মাহফিল থেকে আওলাদ হিসাবে নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। বাবা সবাই কিছু দেন, সবাই কিছু দেন। একটু সালাম পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা তারাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু ওখানে দেখা হয়েছে পিছিয়ে সামনে ফাঁকা, পেছনের লোক আবারও পাবে না, তো একটু সরিয়ে যান না। জব নবী পয়দা, তুমি যাও না ওখানে ঠেলো 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 ঠেলে শুয়ে করো, ঠেলে শুয়ে করো, ঠেলতে হবে নাহলে হবে না। জব নবী পয়দা হুয়ে থে সব মালাক দর पर खड़े थे, रब सल्लिम पर रगे थे, बादाब यूं कहे रगे थे नबी सलामो পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগত নুরানি, আমিনার নয়নের মনি নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু পাতা না প্যাকে কঠিন হাসরের দিনে কি আছে মোদেরি কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে
সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। মাইকটা